হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত কিন্তু পড়ে গেছে, আর এই শীতের ছুটিতে কোথায় যাবে ভাবছো, তার জন্যই আজকের ভিডিওটা। আজ আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর জু। সারাদিনের ছুটি কাটাতে খুবই একটা মনোরম জায়গা, বাচ্চাদের নিয়ে ঘুরে দেখার জন্য খুব ভালো জায়গা। কিভাবে যাবে, টিকিটের মূল্য কত, সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানকার টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 20 টাকা। আর হ্যাঁ, বৃহস্পতিবার আলিপুর জু কিন্তু বন্ধ থাকে। আর কিভাবে যাবে সেটা হচ্ছে, তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে 260 বা 230 নাম্বার বাসে করে চলে আসতে পারো আলিপুর জু। আর এছাড়া পিটিএস বাস স্টপ এখানে নেবেই, সামনেই হচ্ছে আলিপুর জু। আর কেউ যদি রবীন্দ্র সদন থেকে আসো তাহলে 2 নাম্বার গেট থেকে 230 বাসে চলে আসতে পারো আলিপুর জুতে। চলো তাহলে আজকে চিড়িয়াখানা ঘুরে দেখা যাক। আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে একদিনের ছুটি কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা হচ্ছে এই আলিপুর জু। এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি সমস্ত কিছুর সমাবেশ একসঙ্গে তোমরা দেখতে পাবে। আর এই জায়গাটাতে তোমরা মানে মোটামুটি সারা বছরই আসা যায়, তবে হ্যাঁ, শীতের জন্য এটা একদম উপযুক্ত জায়গা। এই দেখো, আমরা চলে এসেছি পাখির খাঁচার সামনে। পাখি দেখেই আমরা চলে গেছিলাম বাঘ মামার কাছে, কিন্তু সে একদম ঘুমোচ্ছিল, তোমরা দেখতেই পেলে। যাই হোক, এই দেখো আবার চলে এসেছি একটা পাখির খাঁচার সামনে। এটা কি পাখি ঠিক বলতে পারবো না, কিন্তু কি সুন্দর রোদ পাচ্ছিল, একদম সামনে চলে আসছিল। আর ভীষণ ভালো লাগছিল একদিনে ঘুরে দেখাতে। ছোটদের তো খুব ভালো লাগবেই, তার সঙ্গে বড়রাও কিন্তু সমানভাবে এনজয় করবে। তো দেরি না করে শীতের ছুটি একদম পড়ে গেলেই চলে এসো একদম আলিপুর জু, খুব ভালো লাগবে। এই দেখো, এখানে হাঁসগুলো কি সুন্দরভাবে বসেছিল, আমাদের বেশ ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দেওয়া যাক। আর এটা হচ্ছে ওর ভেতরে একটা ঝিল আছে, সেই ঝিলটা। আর হ্যাঁ, এখানে না সামনে সামনে অনেকগুলো তোমার ম্যাপ দেওয়া থাকবে, সেই ম্যাপটাকে ফলো করে দেখবে, কারণ আলিপুর জু অনেকটা বড় জায়গা নিয়ে। তো পুরোটা যদি তোমাদের কভার করতে হয় একদিনে, সেক্ষেত্রে ম্যাপটা তোমাদের খুবই হেল্প করবে। আর এই দেখো, এখানে হচ্ছে কুমিররা একদম রোদ পোয়াচ্ছিল সামনে। একদম পুরো দেখে বোঝাই যাচ্ছিল না যে ওরা আদেও জ্যান্ত নাকি, কিন্তু কুমির খুবই সাংঘাতিক। তো যাই হোক, একদম সুন্দরভাবে একদম চুপচাপ শুয়েছিল, রোদ পোয়া ছিল। অনেকগুলো কুমির একসঙ্গে দেখতে পেয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কুমিরের মতোই দেখতে, গড়িয়াল বা কিছু হবে এটা। ওই সামনের মুখের অংশটা শুধু আলাদা, বাকিটা কিন্তু একরকমই দেখতে। এটা হচ্ছে হরিণ। একটা কি মানে একটা মানে একটা প্রজাতির হরিণ আর কি এটা। তো এর সামনে চলে এসেছিল দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো কত হরিণ, অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি, সবাই সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বেশ ভাল লাগছিল দেখতে ঘুরে। আর এই দেখো, এটা হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর সামনের অংশটা এরকম কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, একদিকে ভালো, কোনো মানে কেউ কিছু ছুটতে পারবে না, তার জন্য ভালো, এটা খুব ভালো একটা কাজ। এই দেখো, সামনে হচ্ছে ক্যাঙ্গারুগুলো বসেছিল, খুব ভালো লাগছিল ক্যাঙ্গারুগুলোকে দেখতে সামনে। আর সামনেটা ছিল, আর এটা হচ্ছে ইমু পাখি। এই দেখো কি সুন্দর সামনে বসেছিল, জাল দিয়ে ঘেরা ছিল এটা। কিছু কিছু পশু পাখির সামনে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, আর কিছু কিছু এরকম খাঁচার এরকম যেমন জাল দেওয়া থাকে, জাল অনেক বছর আগে একবার এসেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে ভাল্লুক, তখন কিন্তু এই কাঁচ দেওয়া ছিল না। এবছর গিয়ে দেখলাম, অনেক বছর পর গেলাম, এবছর গিয়ে দেখলাম যেরকম অনেক কিছুর মধ্যে কাঁচ দিয়ে ঘেরা। এই দেখো, এখানে কতগুলো হরিণ, মানে একসঙ্গে যেন এরা মিটিং সারতে বেরিয়েছিল। আর এটা হচ্ছে বাঘের মতো দেখতে, তবে এটা হচ্ছে জাগুয়ার। কি মানে একদম খুব সামনে চলেছিল, আর সামনেটা এখানটা না পুরো কাঁচ দিয়ে ঘেরা, তারপরে আবার রেলিং আছে, একদম সামনে থেকে দেখতে পেয়েছে, একদম সামনে চলে এসেছিল, দেখতে পাচ্ছ কিরম ঘুরছে একদম সামনেটা। ওই অনেক ওখানটাতে অনেক লোক ছিল, তো ও একদম আমাদের সামনে এসেই ও একদম আমাদের দেখা দিয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে বন বেড়াল, এও একদম সামনে চলে এসছে, এসে দেখছিল, অনেকটা বাঘের মতো দেখতে, কিন্তু সাইজে অনেকটাই ছোট। আর এটা হচ্ছে সাদা সাদা বাঘ, যেটা ফার্স্টে দূরে বসেছিল, তারপর সামনে থেকে দেখা পাই, বেশ ভালোই লেগেছে আমাদের এই সাদা বাঘটা দেখতে। এটা দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর চিড়িয়াখানায় এসে এই রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখতেই হবে।
এই দেখো একদম সামনে এসছিল আর খুব ভালোভাবে ঘুরছিল, মানে ভালোভাবেই আমরা দেখতে পেয়েছি। তোমাদেরকেও শেয়ার করছি। ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো ঠিক বলতে পারবো না, তবে চেষ্টা করছি তুলে ধরার। এই দেখো ও ওই দিক দিয়ে দেখছিল আর একজনকে, আসলে উল্টো দিকে মানে পাশে আর একটা খাঁচাতে আর একজন রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা ছিল, তো তাকে সে দেখছিল। তো দেখতে থাকো কি ভালো লাগবে। আর এই দেখো বললাম না পাশে আর একটা খাঁচায় বসেছিল, এই হচ্ছে সে। ও চুপচাপ, এ আবার চুপচাপ বসেছিল, এ আবার খুব একটা বেশি ঘোরাঘুরি করেনি, মাঝে মাঝে একটু লেজ টেজ নাড়াচ্ছিল, নাড়িয়ে আমাদের জানান দিচ্ছিল যে আমি আছি, এইটুকুই। তবে খাঁচার ভেতর থেকে কতটা ভালো ছবি বুঝতে পারছো বলতে পারবো না, আসলে বাঘের খাঁচা তো তাই অনেকটাই জাল টাল দেওয়া ছিল একদম মোটা মোটা, সেজন্য সেইভাবে ভালোভাবে ছবি তুলতে পারিনি। যতটা সম্ভব শেয়ার করা যায় তোলা যায় ততটা তুলেছি, দেখো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আর এটা দেখে চলে এসেছিলাম সিংহর কাছে, আর এই হচ্ছে সিংহ একদম রাজার হালে ঘুরছিল। যাই হোক, কোনো পশু পাখি আমাদের খুব একটা নিরাশ করেনি, ভালোভাবেই আমরা দেখতে পেয়েছি, এটাই একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। তো যাই হোক, এই দেখো সামনে এসে ঘুরছিল। একবার এর আগে একবার ঘুরে গেছি, তখন সে ওই গুহার কাছে বসেছিল, সেজন্য ভালো করে ছবি তুলতে পারিনি। সেকেন্ড টাইম যখন পাশ দিয়ে যাই তখন দেখি একদম সামনে সে উঠে ঘোরাঘুরি করছে একদম রাজার হালে। তো যাই হোক, খুব ভালোভাবে ওই জন্য সঙ্গে সঙ্গে ছবিটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে থাকো, আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই দেখো ঘুরছে, আর তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্টস আমার কাছে খুবই দামি। আর এটা দেখে আমরা চলে এসেছিলাম হাতির খাঁচার সামনে, আর এই যে দুটো হাতি, আর আমার কিন্তু হাতি ভীষণ ভালো লাগে, মানে আমার পার্সোনালি হাতি ভীষণ ফেভারিট। তো আমি যতবারই যাই হাতির খাঁচার সামনে একটু বেশি সময় স্পেন্ড করে ফেলি। তো যাই হোক, এই দেখো ঘুরছিল, কি সুন্দর লাগছিল, আর সামনে এসে একদম ছিল। আর উনি বোধহয় মানে ঢোকানোর টেনার হবে, ওনাদেরকে ঢোকানোর জন্য এসেছিল, ঢুকিয়ে দেবে ওদের থাকার জায়গায় যেখানে ওরা রাতে থাকে। যাই হোক, তো আর কিছুক্ষণ দেরি হলে হয়তো দেখতে পেতাম না। তো যাই হোক, দেখা হয়ে গেছে, কপালে ছিল, খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। দেখো একদম সামনে আসছিল, কি ভালো লাগে আমার হাতি, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এই দেখো হাতি দেখে চলে এসেছি এখন জিরাফের সামনে, আর জিরাফগুলো একদম সামনে এসেছে। দেখো আমার যেন ওরাও বুঝতে পারে যে ওদের ছবি তোলা হচ্ছে, মানে এত ভালো লেগেছে। এই দেখো সামনে সে কি সুন্দর দাঁড়িয়ে একটা পোজ দেবে, দেখো যেন ওদেরই ছবি টবি তোলা হচ্ছে, মানে দেখো এবার ছবি টবি তোলো, আমার এরম ব্যাপার। ও সরে যেতে ও এসেছে, এসে সামনে দেখো কি সুন্দরভাবে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে। আমার ভীষণ ভালো লেগেছে ঘুরে, আমরা তো দারুণ এনজয় করেছি। চিড়িয়াখানা সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো বড়রা যদি এত ভালো এনজয় করি, ছোটরা তো অবশ্যই সেটাই আরও বেশি এনজয় করবে এগুলো দেখে। তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করে জানাও কেমন লাগছে আমার ভিডিও। আর ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।